সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি আজমিরা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমাদের তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয় নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা, আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিট 2 লেসন নাম্বার 1 to 6। তোমাদের বইয়ে দেখতে পাবে, এরপর দেখো দুটো ছবি আছে, দুটো ছবি পেজ নাম্বার 4 এবং পেজ নাম্বার 5। এই দুটো পেজ মিলে আমাদের আছে ইউনিট 2 লেসন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 তে ব্লু কালার শার্ট পরে একজন ভদ্রলোক, তার পাশেই তার ইন্ট্রোডাকশনটা লেখা আছে। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচিতি। তো আমাদের আজকে কিন্তু ইউনিট 2 এর যে টাইটেলটা সেটার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং এ টিচার, মানে হচ্ছে একজন শিক্ষকের পরিচিতি। তো আমরা যাই এই শিক্ষক সম্পর্কে আমরা কি তথ্য পাই সেগুলো একটু জেনে আসি। প্রথমে দেখো, দিস ইজ মাহবুব আলম। তার মানে হচ্ছে এই হয় মাহবুব আলম, এটাও বলতে পারি, আবার বলতে পারি উনি মাহবুব আলম। এই হয় মাহবুব আলম বা উনি মাহবুব আলম। হি ইজ 30 ইয়ার্স ওল্ড। লক্ষ্য করো শিক্ষার্থীরা, হিজ আছে এখানে, হি এর পরে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, কারণ আমরা জানি যে হি এর পরে ইজ বসাই, যেমন হি ইজ, দে আর, আই অ্যাম। এই শব্দগুলোকে আমরা পড়ি কি অনেক সময় সংক্ষেপে লিখি, এবং সংক্ষেপে লিখতে গিয়ে আমরা অ্যাপোস্ট্রফি চিহ্নটা ইউজ করে থাকি। তো আমরা এখানে কিন্তু হি ইজ কে সংক্ষেপে লেখা আছে বলে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে হিজ লেখা হয়েছে, মানে উচ্চারণটা হিজ হবে। তো খেয়াল করো, হি ইজ 30 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তার বয়স 30 বছর। হি ইজ কে আবার এখানে কিন্তু সংক্ষেপে লেখা হয়েছে হিজ অ্যান ইংলিশ টিচার। তিনি একজন ইংরেজির শিক্ষক। হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। তিনি নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন বা পড়া শেখান। আচ্ছা, এখন এই যে আমরা তথ্যটা কি জানলাম যে ওনার নাম মাহবুব আলম, ওনার বয়স 30 বছর, তিনি একজন শিক্ষক এবং তিনি নড়াইলে একটি প্রাথমিক বিদ্যালয়ে শেখান। এখন দেখো শিক্ষার্থীরা, বি নাম্বার লেখা আছে কমপ্লিট দ্য টেবল উইথ মাহবুবস ইনফরমেশন, মানে মাহবুবের যে তথ্যগুলো তোমরা উপরে শিখেছো সেই তথ্যগুলো দিয়ে এখানে আমরা ফিল আপ করবো। এই যে আমাদের বক্সটা আছে, বক্সটা ফিল আপ করবো। তো আমরা এখন যাই, এখানে আছে নেম। তাহলে নেম আমরা কি লিখতে পারি? আমরা নেম লিখতে পারি হচ্ছে, নেম আছে মাহবুব আলম, সো আমরা এটা লিখব মাহবুব আলম। এরপরে আছে এজ, একটু লিখে দেখাই তোমাদের। নেম মাহবুব আলম, তোমরা তোমাদের বইয়ে চাইলে পেন্সিল দিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে পারো। এরপর এজ কত? এজ 30। সম্পূর্ণ লেখা দরকার নেই, শুধু 30 লিখলে চলবে। জব টিচার, তিনি একজন কি? তিনি কিন্তু একজন টিচার, সো আমরা এখানে লিখলাম টিচার। এরপর ওয়ার্ক প্লেস, তার কাজের জায়গাটা কোথায়? এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। আমরা লিখব এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। ঠিক আছে। আবার দেখো সি নাম্বার আছে, পেয়ার ওয়ার্ড আস্ক এন্ড answer the questions. Look at the information in activity A. Activity A অর্থাৎ হচ্ছে এখানে যে তথ্যটা আমরা পেয়েছি মাহবুব আলম সম্পর্কে, সেই তথ্যগুলো দিয়ে কিন্তু এখানে প্রশ্ন করতে বলেছে এবং প্রশ্ন উত্তর দিতে বলেছে। এখানে বলা আছে, প্রথম প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য পারসনস নেম? এই ব্যক্তিটির নাম কি? হাউ ওল্ড ইজ হি? তার বয়স কত? হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? হোয়ার ডাজ হি ওয়ার্ক? তিনি কোথায় কাজ করেন? প্রিয় সোনামণিরা, দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমি আমার যে নিচে তোমাদের উত্তরটা লিখে দিয়েছি, তোমাদের যেন পরবর্তীতে শিখতে সুবিধা হয়। তো এখানে উত্তরগুলো সাজিয়ে দিয়েছি এবং উত্তরগুলো খুবই সহজ। উত্তরগুলো চাইলে এই ইনফরমেশন থেকে তুমি অ্যান্সারগুলো লিখতে পারো। যেমন দেখো, হোয়াট ইজ দ্য পারসনস নেম? আমরা কিন্তু প্রশ্ন থেকে উত্তরটা লেখা শুরু করে দেবো। যেমন দেখো, দ্য পারসনস নেম ইজ মাহবুব আলম। তার মানে এখান থেকে প্রশ্নটা অর্ধেক উঠানোর পরে ভার্বটা ইজ ইউজ করার পরে আমরা এই মাহবুব আলমের নামটা এখানে তুলে দিব। ঠিক আছে, তাহলে দ্য পারসনস
ভালো আলো। এরপর 2 নম্বর প্রশ্ন বলেছে হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। একদম তোমরা সেম টু সেম লিখতে পারো, যেমন এখানে লেখা আছে হি ইজ 30 ইয়ার্স ওল্ড, এটাও লিখতে পারো। আবার আমি হি ইজ না লিখে সরাসরি হি ইজ লিখেছি, হি ইজ 30 ইয়ার্স ওল্ড। নাম্বার 3, হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন। তার উত্তরে কিন্তু সরাসরি তোমরা প্যাসেজটাতে পাবে, তোমাদের বইয়ের এই গল্পটাতে এখানে লেখা আছে হি ইজ অ্যান ইংলিশ টিচার, তিনি একজন ইংরেজি শিক্ষক। এরপর আছে 4 নম্বর প্রশ্ন ছিল হোয়ার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন। তাহলে এখানে এটাও উত্তরটুকু একদম হুবহু তোমাদের প্যাসেজটাতে দেওয়া আছে, হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। ঠিক একইভাবে কিন্তু আমি সেটাই লিখে দিয়েছি, হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। তাহলে আমাদের কিন্তু পেজ 4 এ যে ইন্ট্রোডিউসিং এ টিচার আমরা প্যাসেজটা বুঝতে পারলাম, ফিল দ্য ব্ল্যাঙ্কস এ কমপ্লিট করলাম, এই যে ইনফরমেশনটা দিয়ে বি সেকশন সি সেকশনে কিছু প্রশ্ন উত্তর ছিল সেটাও কমপ্লিট করে দিলাম। এই নিয়ে আমাদের 1 থেকে 3 লেসন। এরপর দেখো লক্ষ্য করো বাচ্চারা, এখানে আছে লেসন নাম্বার 4 to 6, মানে 5 নম্বর পেজে তোমাদের আছে ইন্ট্রোডিউসিং সামওয়ান। সামওয়ান মানে কেউ একজন। এখন আমাদের আগে ছিল ইন্ট্রোডিউসিং এ টিচার, একজন শিক্ষকের পরিচিতি, কিন্তু ডান পাশে যে পেজটা আছে এই পেজে কিন্তু আছে যে কোনো একজনের বা কারো পরিচয় তুমি দাও। তো এখানে প্রথমে এতে লেখা আছে think about a person you know, draw a picture of the person, complete the table। তো এখানে একটা ছবি তোমাদের বইয়ে কিন্তু এই ছবিটা নেই, আমি এই ছবিটা প্রিন্ট করে এখানে দিয়েছি, এখানে অ্যাটাচ করে দিয়েছি। আসলে এখানে একটা ব্ল্যাঙ্ক, একটা পুরো খালি জায়গা ছিল। তো তোমার মনে মতো করে তুমি যে ব্যক্তিটা বা যে ব্যক্তি প্রফেশন তুমি পছন্দ করো, পেশা পছন্দ করো, সেই একটা ব্যক্তির ছবি তুমি এঁকে দিতে পারো। এঁকে দিয়ে এই ব্যক্তি সম্পর্কে তোমার মনের মতো করে তথ্যগুলো সাজিয়ে তুমি এই সেকশনটা ফিল আপ করতে পারো এবং এই সেকশনটা ফিল আপ করতে পারো। তো আমি একটা ছবি দিয়েছি, ছবিতে আমরা কিন্তু ভদ্রমহিলাকে দেখে বুঝতে পারছি তিনি একজন ডক্টর, তাই না। তো ডক্টর আমি একটা নাম দিলাম, ধরো নামটা দিলাম কি দিতে পারি, ধরো নাবিলা জান্নাত। তাহলে আমি একটু আমার মনের মতো করে আমি একটু সাজিয়ে ফেলি, ধরলাম মেয়েটার নাম নাবিলা জান্নাত, আমি লিখছি দেখো নাবিলা জান্নাত, নাবিলা জান্নাত। ওকে, এজ এজ আমি এখানে টিচারের এজ ছিল 30 বছর, আমি এখানে দিলাম 34। তারপর জব কি দিব, এখানে ছিল টিচার, এখানে দিব ডক্টর। তারপর ওয়ার্ক প্লেস, তার কাজের জায়গাটা কোথায়, আমরা দিতে পারি গভর্নমেন্ট হসপিটাল দিতে পারি, যেহেতু তিনি একজন ডক্টর, অবশ্যই হাসপাতালে তিনি কাজ করবেন, গভর্নমেন্ট হসপিটাল ইন ঢাকা। আমরা এখানে জায়গা নিয়ে আমি এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা আমাদের এই বক্সটা ফিল আপ করেছি। এবার দেখো বি নাম্বার সেকশনে কি আছে, দিস ইজ ড্যাশ, দিস ইজ ড্যাশ, দিস ইজ কি কি নাম দিলাম আমি, নাবিলা জান্নাত। তাহলে আমি কি লিখবো, দিস ইজ নাবিলা জান্নাত, নাবিলা জান্নাত। আমি আবারও ফিল আপ করছি এটা। নাম্বার 2 তে আছে হি বা শি, যেহেতু আমি একটা মেয়ের ছবি এখানে অ্যাটাচ করেছি, সুতরাং এখানে কি হবে শি, কারণ আমরা জানি মেয়েদের ক্ষেত্রে আমরা শি ইউজ করি। তাহলে শি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, আমি এখানে লিখেছি কত 34, সো আমি এখানে লিখবো শি ইজ 34 ইয়ার্স ওল্ড। তারপর কি শি ইজ ড্যাশ, শি ইজ আ ডক্টর, শি ইজ আ ডক্টর। তারপর নাম্বার লাস্ট নাম্বারে আছে শি ওয়ার্কস, সে কোথায় কাজ করে, এটি দেখো ওয়ার্ক প্লেসের জায়গায় কিন্তু ফিল আপ করেছি আমি কি দিয়ে, গভর্নমেন্ট হসপিটাল ইন ঢাকা, এটাই আমি এখানে লিখে দিব। আচ্ছা আমি সংক্ষেপে লিখি, GOVT দিকে ডট দিলাম, গভর্নমেন্ট হসপিটাল ইন ঢাকা। ওকে, তাহলে শিক্ষার্থীরা আমাদের ইউনিট 2 লেসন নাম্বার 1 থেকে 6 আমরা কমপ্লিট করেছি। তো ক্লাসটা ভালো করে দেখলে বুঝতে পারবে। আর হচ্ছে যে আপাতত আমরা কোনো এজডাব্লিউ দিচ্ছি না, প্রথম দিকে তোমাদের স্কুলে শুরু যেহেতু, এখন আমরা কোনো এজডাব্লিউ দিব না, বাট বাসায় কিন্তু তোমরা তোমাদের যে রাফ খাতাটা থাকবে সেই খাতায় এই বিষয়গুলো টুকে রাখবে বা লিখে রাখবে, ঠিক আছে। তো যখন এজডাব্লিউ দিব আমরা, তখন তোমরা এজডাব্লিউ করে ফেলবে। আপাতত বাসায় অল্প করে পড়া দিচ্ছি, এই অল্প পড়াতে তোমরা বাসায় পড়াশোনা করবে। তো আবারও নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।